দেখেন, আমার জীবনের অনেক কিছুই আছে যে হয়তো এই ঘটনাটার সাথে আমি জড়িতও না, আমি জানিও না। বুবলির সাথে আমার তেমন কোনো রকম কোনো সম্পর্কই নেই। বাট আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় চলছে। তো এমন অনেক সময় অনেক কিছুই বড় বড় জিনিস অনেক কিন্তু অনেক সাকিব। অনেক ঘটনাই আছে যেটার সাথে আমি জানিই না। বুবলির কন্যা সন্তান অবৈধ, এবার প্রকাশ্যে সাংবাদিকদের সামনে প্রমাণ করে একই বললেন শাকিব খান। দর্শক, বিনোদন জগতে আজ যেন এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং 10 মাত্রার ভূমিকম্প একযোগে আঘাত হেনেছে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই বিতর্কের কোনো শেষ নেই, কিন্তু আজ এমন এক অভাবনীয়, রোমহর্ষক এবং গায়ে কাঁটা দেওয়া ঘটনার জন্ম হয়েছে যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আগে কখনো ঘটেনি। দীর্ঘদিনের জমানো সব ক্ষোভ, অভিমান আর হাজারো বিতর্কের চিরতরে অবসান ঘটিয়ে আজ এমন এক বোমা ফাটালেন স্বয়ং শাকিব খান, যা শুনে খোদ সাংবাদিকদেরও রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার উপক্রম। সবার সব হিসাব নিকাশ, বিশ্লেষণ আর জল্পনা কল্পনাকে ভুল প্রমাণ করে আজ এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রকাশ্যে এসে শাকিব খান বুবলিকে নিয়ে এমন এক ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য সত্য ফাঁস করে দিয়েছেন যা এখন পুরো নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তিনি অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে দাবি করেছেন বুবলির একটি লুকোনো কন্যা সন্তান রয়েছে এবং সেই সন্তানটি সম্পূর্ণ অবৈধ। শুধু মুখেই বলেননি, তিনি নাকি সাংবাদিকদের সামনে এর অকাট্য প্রমাণও হাজির করেছেন। শাকিব খান হঠাৎ কেন এমন ভয়ঙ্কর অভিযোগ তুললেন? বুবলির এই রহস্যময় কন্যা সন্তানের পেছনের আসল কাহিনী কি, আর প্রমাণ হিসেবে শাকিব খান ঠিক কি দেখালেন? চলুন আজকের এই অত্যন্ত শ্বাসরুদ্ধকর, দীর্ঘ এবং নাটকীয়তায় ভরপুর প্রতিবেদনের মাধ্যমে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। দর্শক, আপনারা সবাই খুব ভালো করেই জানেন, গত কয়েক বছর ধরে শাকিব খান এবং বুবলির সম্পর্ক নিয়ে বিস্তর জল খোলা হয়েছে। ছেলে শেহজাদ খান বীরের জন্মের পর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বুবলি বারবার দাবি করে এসেছেন যে তাদের ডিভোর্স হয়নি, কিন্তু শাকিব খান সব সময়ই বলে এসেছেন যে বুবলি তার জীবনে এখন কেবলই অতীত। কিন্তু আজ রাজধানীর একটি 5 তারা হোটেলে আয়োজিত সেই আকস্মিক সংবাদ সম্মেলনে পরিস্থিতি যেন মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ পাল্টে যায়। শাকিব খান যখন সংবাদ সম্মেলনে প্রবেশ করেন তখন তার চোখে মুখে ছিল চরম বিরক্তি এবং রাগের ছাপ। তিনি এসেই কোনো ভনিতা না করে সরাসরি বুবলির বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগের তীর ছুটতে শুরু করেন। তিনি বলেন, আপনারা এতদিন আমাকে ভুল বুঝেছেন। আপনারা ভেবেছেন আমি হয়তো দায়িত্ব জ্ঞানহীন একজন পিতা বা স্বামী, কিন্তু আপনারা কি জানেন যে নারীকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম সে আমার সাথে কতটা ভয়ঙ্কর প্রতারণা করেছে? সংবাদ সম্মেলনের এক পর্যায়ে শাকিব খান তার পকেট থেকে একটি বাদামি রঙের খাম বের করেন এবং সাংবাদিকদের দিকে ছুড়ে দিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে বলেন, আপনারা সত্য জানতে চান? তাহলে এই ছবিগুলো আর মেডিকেল রিপোর্টগুলো ভালো করে দেখুন। বুবলি শুধু আমাকেই ধোঁকা দেয়নি, সে পুরো দেশবাসীকে ধোঁকা দিচ্ছে। শেহজাদ বীর দেওয়ার অনেক আগেও তার একটি কন্যা সন্তান ছিল, যাকে সে আজ পর্যন্ত সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো এই সন্তানটি আমার নয়, এটি সম্পূর্ণ অবৈধ এক সম্পর্কের ফসল। শাকিব খানের এই একটিমাত্র বাক্য মুহূর্তের মধ্যে পুরো সংবাদ সম্মেলন কক্ষে যেন এক প্রবল সুনামি তৈরি করে। ক্যামেরার ফ্ল্যাশ আর সাংবাদিকদের গুঞ্জনে মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন পুরো হলরুম ফেটে পড়বে। খাম থেকে বেরিয়ে আসা ছবিগুলোতে নাকি এমন এক ছোট্ট মেয়ের ছবি দেখা গেছে যার চেহারার সাথে বুবলির অদ্ভুত মিল রয়েছে। শাকিব খান অত্যন্ত তেজোদীপ্ত অথচ আবেগঘন কণ্ঠে আরও যোগ করেন, আমার ছেলে বীরের দিকে তাকিয়ে আমি এতদিন চুপ ছিলাম। আমি চেয়েছিলাম বীর অন্তত জানুক তার মা একজন ভালো মানুষ, কিন্তু সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার নাম ভাঙিয়ে আজ এত বিত্ত বৈভবের মালিক হয়েছে। সে ভেবেছিল তার এই কালো অতীত আমি কখনোই জানতে পারবো না, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আজ আমি সব প্রমাণ সহ আপনাদের সামনে হাজির হয়েছি, যাতে তার সাধু সাজার আসল মুখোশ চিরতরে খসে পড়ে। শাকিব খান এ সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, আমি সুপারস্টার হতে পারি, কিন্তু দিন শেষে আমিও একজন রক্ত মাংসের মানুষ। আমার আবেগ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়েছে তার বিচার আমি আজ দেশের মানুষের কাছে ছেড়ে দিলাম। শাকিব খানের এই গগন বিদারী ঘোষণার পর স্বাভাবিকভাবেই বুবলি শিবিরে চরম অস্বস্তি, আতঙ্ক এবং তোলপাড় শুরু হয়ে গেছে।
ঢালিউডের পরিচালক থেকে শুরু করে প্রযোজক সবাই এখন চরম আতঙ্কে। যেসব প্রযোজক বুবলিকে নিয়ে কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছেন তারা এখন মাথায় হাত দিয়ে বসেছেন। যে বুবলি এতদিন নিজেকে একজন আদর্শ মা এবং শাকিব খানের বৈধ স্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন, শাকিব খানের এই বোমা ফাটানোর পর তিনি এখন সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেছেন। তার এই নীরবতা মানুষের মনে আরো বেশি সন্দেহের দানা বাঁধতে সাহায্য করছে। ভক্তরা এখন হিসাব মেলাতে ব্যস্ত যে বুবলির এই লুকোনো কন্যা সন্তানটি আসলে কার। গুঞ্জন উঠেছে এই রহস্যময় কন্যা সন্তানটি নাকি বিদেশে অত্যন্ত কড়া পাহারায় বড় হচ্ছে। কেনই বা তিনি এত বছর ধরে এই সত্যটি গোপন রেখেছিলেন? অনেকেই মনে করছেন শাকিব খানের এই অভিযোগ যদি সত্য হয় তবে এটি বুবলির ক্যারিয়ারের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। শুধু ক্যারিয়ার নয়, সামাজিকভাবেও তিনি চরম বয়কটের শিকার হতে পারেন। আবার অনেকেই শাকিব খানের এই দাবির পেছনের প্রমাণগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন শাকিব খান হয়তো কোনো গভীর চক্রান্তের শিকার হয়েছেন, অথবা এটি অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে চলমান কাদা ছোড়াছুড়ির এক নতুন এবং অত্যন্ত নোংরা কৌশল মাত্র, যেখানে শাকিব খানকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই সংবাদ সম্মেলনের পর থেকে শাকিব খানের কোটি কোটি ভক্তরা বুবলির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়া ভরে গেছে বুবলিকে নিয়ে নানা ধরনের ট্রোল আর সমালোচনামূলক পোস্টে। অনেকেই দাবি করছেন বুবলিকে যেন চলচ্চিত্র অঙ্গন থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। অন্যদিকে বুবলির গুটি কয়েক ভক্তরা দাবি করছেন শাকিব খান নিজের ব্যক্তি জীবনের অন্যান্য বিতর্ক ঢাকতে এবং বুবলিকে সমাজ ও আইনের চোখে হেয় করতেই এমন বানোয়াট নাটক সাজিয়েছেন। এই পুরো ঘটনাটি এখন আর কেবল দুজন তারকার ব্যক্তিগত বিষয় নেই, বরং এটি একটি জাতীয় বিতর্কে পরিণত হয়েছে। এটি এখন আর কেবল স্বামী স্ত্রীর বিচ্ছেদ নয়, এটি রূপ নিয়েছে এক মহাযুদ্ধে। আইনি বিশেষজ্ঞরা বলছেন শাকিব খানের এই অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তবে বুবলি চাইলেই তার বিরুদ্ধে চরম মানহানির মামলা করতে পারেন। আর যদি সত্যি প্রমাণিত হয় তবে বুবলির জন্য সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ অন্ধকার। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের এই চরম নাটকীয়তা এবং শাকিব খানের এই হঠাৎ সংবাদ সম্মেলনে এসে দেওয়া গগন বিদারী অভিযোগকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় শাকিব খানের কথাই সত্য এবং বুবলি সত্যি এত বড় একটি সত্য এতদিন গোপন রেখেছিলেন, নাকি এটি কেবলই বুবলিকে পুরোপুরি ধ্বংস করার জন্য শাকিব খানের সাজানো একটি নিখুঁত চিত্রনাট্য মাত্র? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। বিনোদন জগতের এই চরম উত্তেজনাপূর্ণ এবং চাঞ্চল্যকর খবরটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের এই চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় খবর সবার আগে আপনার কাছেই পৌঁছায়। সম্পূর্ণ সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।